ডিসেম্বর মাস পড়তে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তাই কিভাবে ঘরে একদম কম খরচে টুটিফুটি তৈরি করবেন কেক বানানোর জন্য, সেই রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। টুটিফুটি তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। তারপর পেঁপের মুখের দিকটা বাদ দিয়ে দেব। এরপরে মাঝখান থেকে কেটে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এরপর এই পেঁপের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর খোসা ছাড়ানোর সময় কিন্তু মোটা করে খোসাটা বাদ দেবেন, না হলে পেঁপেটা তেতো লাগবে। এইভাবে আমি পুরো পেঁপের খোসাটা ছাড়িয়ে তারপর ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নেব। এখানে দেখুন বন্ধুরা, পেঁপের খোসা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। পুরো পেঁপের খোসাটা ছাড়িয়ে টুকরো করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি বড় করলে কিন্তু টুটিফুটিগুলো বড় হয়ে যাবে, ভালো লাগবে না। এখন এই পেঁপেগুলো আমরা সিদ্ধ করে নেব। পেঁপেগুলো সিদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এরপর দেখুন জলটা একটু গরম হয়ে গেছে। এখন টুকরো করে রাখা পেঁপেগুলো সব দিয়ে দেব। এই পেঁপেগুলো কিন্তু 50% সিদ্ধ করে নিতে হবে, খুব বেশি সিদ্ধ করলে হবে না। তার জন্য আমরা এখন ঢেকে দেব। সিদ্ধ হবার পর ফিরে আসছি। পেঁপেগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে নিতে হবে। তারপর একটু ভালোভাবে নাড়িয়ে চেক করে নেব পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পেঁপেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরি হাতা দিয়ে তুলে ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর এই পেঁপেগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। পুরো পেঁপেগুলো আমরা জলের থেকে তুলে নিলাম। এরপর পেঁপেগুলো ঠান্ডা করে নেব। ততক্ষণে চিনির শিরা তৈরি করে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আপনারা যতটা পেঁপে দেবেন সেই বুঝেই কিন্তু চিনিটাও দেবেন। আর জলটা দিলাম 1 কাপের থেকে একটু বেশি। এরপর ভালোভাবে নাড়িয়ে দেব। তারপর চিনি মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমরা চিনির শিরাটা একটু আঠা আঠা মতো করে তৈরি করে নেব। ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। তারপর একটু চেক করে নিতে হবে। এই চিনির শিরা বা চিনির রস কিন্তু আমরা খুব বেশি গাঢ় করব না, একটু চিপচিপে ভাব হলেই হয়ে যাবে। এখন আমরা চিনির শিরাটা একটু চেক করে নেব। এখানে দেখুন বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, একটু চিপচিপে ভাব হয়েছে। এখন এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব পেঁপে। পেঁপেগুলো ঠান্ডা করেই নিতে হবে। পুরো পেঁপেটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব। আর তারপর খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে চিনির শিরার সাথে। তবেই কিন্তু টুটিফুটিগুলো খুব সুন্দর হবে। বাজার থেকে আর কিনে আনার দরকারই পড়বে না। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন ঠিকঠাকভাবে, তাহলে একদম কম পয়সাতেই টুটিফুটি তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন পেঁপের মধ্যে ভালোভাবে ফুট উঠে গেছে। এই জন্যই বলেছি 50% প্রথমে সিদ্ধ করতে হবে, বাকিটা কিন্তু চিনির শিরার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। চিনির শিরাটা দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে। আপনাদেরকে একটু পাশ থেকে দেখিয়ে দেব যে কত সুন্দর জুসি হয়েছে। আর এই রকম জুসি ভাব থাকবে, তাহলে দেখবেন ভালো লাগবে। দেখুন একদম পারফেক্ট আমাদের টুটিফুটির জন্য পেঁপেটা সিদ্ধ হয়ে গেল চিনি শিরার মধ্যে। এখন আমরা এই পেঁপেগুলো নাবিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপর নাবিয়ে নিচ্ছি।
এখানে আমি একটা কিচেন টাওয়ালের ওপরে সিদ্ধ করে রাখা পেঁপেগুলো সব দিয়ে ছড়িয়ে দেব। দেখুন এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন পেঁপেগুলো বেশ শুকিয়ে যাবে। আর এই কাজটা করতে খুব বেশি টাইম লাগবে না। এই পেঁপেগুলো আপনারা কিন্তু রোদে দিয়ে শুকোবেন না, ফ্যানের তলায় রেখে শুকিয়ে নেবেন। আর 10 থেকে 15 মিনিটেই দেখবেন শুকিয়ে যাবে। ততক্ষণে আমরা টুটি ফুটির কালারগুলো তৈরি করে নেব। এখানে ফুড গ্রেড কালার নিয়েছি। এখানে আমি 3টে কালার নিয়েছি, গ্রিন, মেরুন, অরেঞ্জ। আর এই হলুদটা হলো রান্না করার হলুদ। আপনারা চাইলে ইয়েলো ফুড কালারও নিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে কালারগুলো তৈরি করতে হবে। ডিসেম্বর মাস পড়তেই কেক বানানোর তড়িঘড়ি লেগে যায়, তাই ঘরে আপনারা আগে থেকেই যদি টুটি ফুটি তৈরি করে রাখেন একদম কম খরচে, তাহলে দেখবেন বাইরের থেকে কেনার তো দরকারই পড়বে না, বরং আপনাদের মন চাইলেই আপনারা ফ্রুট কেক তৈরি করে নিতে পারবেন। কালারগুলো তৈরি করার সময় কিন্তু প্রত্যেকবার চামচটাকে ধুয়ে নিতে হবে, না হলে একটার সাথে একটা কালার মিশে যাবে। এখানে আপনাদেরকে বলে দিলাম, আগে বলা হয়নি। আর আপনারা দেখে বুঝতেই পারছেন আমি চামচটা বারবার ধুয়ে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা 3টে কালার আমাদের রেডি করা হয়ে গেল। এরপর এই হলুদটা আমরা কি করব সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব। এদিকে পেঁপেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মানে চিনির শিরাটা পেঁপের মধ্যে খুব ভালোভাবে ঢুকেও গেছে। আর দেখুন কত সুন্দর জুসি ভাব হয়েছে। পেঁপেগুলোর মধ্যে আমরা কালার মিশিয়ে নেব। তার জন্য 4টে বাটি নিয়ে নিলাম। এখন এই পেঁপেগুলোকে সমান ভাগ করে নিতে হবে। আপনারা কাপ মেপে হোক বা কোনো ছোট বাটি মেপে হোক নিতে পারেন। এখানে আমি হাতে করে মেপে নিচ্ছি। এরপর এক একটা কালার এক একটা বাটির মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে দেবেন, খুব বেশি একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি কালার হয়ে যাবে। প্রথমে আমরা অরেঞ্জ কালারটা তৈরি করে নেব। আর দেখুন কালারটা দেওয়ার সাথে সাথে কত সুন্দর হয়েছে। একটা কালার আমাদের রেডি করা হয়ে গেল। এরপর গ্রিন কালারটা আমরা তৈরি করে নেব। আপনারা যদি ফুড কালার দিয়ে তৈরি করতে না চান, আমার মতো রান্নার হলুদ দিয়ে একটা কালার করে নেবেন। আর বিট পেস্ট করে তার রস বার করে কিন্তু মেরুন কালারটা তৈরি করে নিতে পারবেন। গ্রিন কালারটা আমাদের রেডি করা হয়ে গেছে। এবার বাকি কালারটা তৈরি করে নিচ্ছি। এই মেরুন কালারের বদলে আপনারা বিটরুট ব্যবহার করতে পারেন। 4 কালার না তৈরি করলেও চলে, 2টো কালার করে নিল, তাহলে ঘরে থাকা হলুদ আর বিটরুট দিয়েই তৈরি করে নেওয়া যায়। এখানে দেখুন 3টে কালার আমাদের রেডি করা হয়ে গেছে। আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। এরপর আমরা ইয়েলো কালারটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচ জল দিয়ে দিলাম। জলটা উষ্ণ গরম হলে হলুদটা দিয়ে দিতে হবে। অল্প করে দেবেন, খুব বেশি দিতে যাবেন না। তারপর ভালোভাবে নাড়িয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এই হলুদ জলটা ভালোভাবে ফুটে গেলে পেঁপেগুলো দিয়ে দিতে হবে। পেঁপেগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর ফুটাতে ফুটাতেই দেখবেন জলটা পুরো পেঁপের মধ্যে টেনে গেছে। এখানে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আর কত সুন্দর কালার হয়েছে। এবার পেঁপেগুলো নাবিয়ে নিচ্ছি। ইয়েলো কালারও আমাদের রেডি করা হয়ে গেল। এখন এই পেঁপেগুলো 24 ঘন্টা ফ্যানের নিচে রেখে দেব। রোদে দেওয়ার দরকার পড়বে না, রোদে দিলে কিন্তু কালার একদম চেঞ্জ হয়ে যাবে, কালারগুলো ভালো হবে না। 24 ঘন্টা পর তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন বন্ধুরা 24 ঘন্টা হয়ে গেছে আর পেঁপের মধ্যে কালার কিন্তু খুব সুন্দরভাবেই ধরে নিয়েছে। এরপর পেঁপেগুলো ছাকার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, কারণ পেঁপেটার মধ্যে যখন কালার মিশিয়েছি তাতে করে যদি একটু জলভাব থেকে থাকে সেটা কিন্তু ছাঁকনি দিয়ে বেরিয়ে যাবে, তাহলে বাকিটা শুকাতেও সুবিধে হবে। দেখুন হালকা একটু আধটু ছিল, সেটা বেরিয়ে গেছে ছাঁকনির থেকে। এখন একটা প্লেটের মধ্যে
নিয়ে নিচ্ছি আর পেঁপেগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, শুকানোর পরে কিন্তু আরও ভালো লাগবে। পেঁপেটা ছেঁকে নেবার পর ছাঁকনিটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে কালার একটার সাথে আরেকটা লেগে যাবে। এইভাবে সবকটা কালারের পেঁপে আমি ছেঁকে নেব, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে, গ্রিন কালারটা কিন্তু দেওয়ার সময় একটু বেশি হয়ে গেছে, তাই জন্য দেখুন কালারটা একটু ডার্ক হয়েছে। আপনারা আর একটু কম দেবেন, একটু বুঝে বুঝে দেবেন, তাহলেই দেখবেন পারফেক্ট হবে। বাকি কালারগুলো কিন্তু দেখুন খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আমরা যেহেতু রান্নার হলুদ ব্যবহার করেছি হলুদ করার জন্য, তখন কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, না হলে হলুদ কালারটা ভালো আসবে না। এরপর এইভাবে আমরা 1 ঘন্টা শুকাতে দেব, রোদে দেব না, এমনি ছাওয়াতেই 1 ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে। তারপর দেখবেন খুব সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে। এই পেঁপেগুলো ঝরঝরে এবং একটু শুকানোর জন্য 1 ঘন্টা ওয়েট করতে হবে। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা 1 ঘন্টা পর পেঁপেগুলো কিন্তু শুকিয়ে অনেকটা কম হয়ে গেছে, আর কালারগুলো কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা বাইরের থেকে আর কেনার দরকার পড়বে না, ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। টুটি ফুটি তৈরি করা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা। একটু পাশ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আর কত ঝরঝরে হয়েছে, আর একটা কালার কিন্তু হাতে লেগে যাচ্ছে না। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার হাতে তুলে, আর খুব সুন্দর ঝরঝরেও হয়েছে। এটা যে আমরা হলুদ দিয়ে তৈরি করেছি দেখুন বোঝাই যাচ্ছে না, হাতে কিন্তু একটুও লেগেও থাকছে না। প্রত্যেকটা কালার খুব সুন্দর হয়েছে। এখন এই টুটি ফুটিগুলো আমরা একসাথে করে মিশিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আপনারা যদি এইভাবে টুটি ফুটি তৈরি করেন তাহলে 3 থেকে 4 মাস রেখে কেক বানাতে পারবেন। আর তার জন্য লাগবে একটা এয়ারটাইট কন্টেনার কিংবা একটা কাচের শিশি। সবকটা টুটি ফুটি একসাথে করে মেলানোর পর দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, আর দেখতে কি দারুণ হয়েছে, কেউ বুঝতেই পারবে না এটা আমাদের ঘরে তৈরি করা হয়েছে। এই টুটি ফুটিগুলো বাচ্চারা পেলে তো শুধুই খেয়ে নেবে। দোকানেও যে আমরা কিনে আনি সেটাও কিন্তু এরকম কালার দিয়েই তৈরি করা হয়, তাই ঘরে আমরা তৈরি করলে সেটা আরও বেশি ভালো হয়। এখন আমরা একটা টিফিন বক্সের মধ্যে করে রেখে দেব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।